নমস্কার। আইএসএল এর স্কোয়াড স্ক্যানের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এই এপিসোডে আমরা কথা বলবো জামশেদপুর এফসি নিয়ে। জামশেদপুর এফসি যারা গতবারের সেমিফাইনালিস্ট, একেবারে শেষ মুহূর্তে আপুইয়ার সেই গোলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মোহনবাগানের কাছে হার মানে জামশেদপুর এফসি। কিন্তু তাদের লড়াইটা কিন্তু অনবদ্য ছিল পুরো আইএসএল জুড়ে। খালিদ জামিলের আন্ডারে প্রত্যেকটা প্লেয়ার তাদের সেরা দিয়েছিল গোটা আইএসএল মৌসুম জুড়ে। কিন্তু এবার খালিদ জামিল নেই, কারণ খালিদ জামিল ন্যাশনাল টিমের দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছেন। কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা সকলে এক্সপেক্ট করেছিলাম যে স্টিভেন ডায়েসকে হয়তো কোচিং করাতে দেখা যাবে এবারের আইএসএল এ, কিন্তু তা হয়নি। জামশেদপুর এফসি তারা আবার তাদের যেই হেড কোচ ওয়েন কোয়েল, যার হাত ধরেই জামশেদপুর প্রথমবার আইএসএল এর শিল্ড জিতেছিল, সেই ওয়েন কোয়েলের হাতে এবার দায়িত্ব তুলে দিয়েছে জামশেদপুর ম্যানেজমেন্ট। খোঁজ নিয়ে জানা গেছে যে যেহেতু এখনো রেলিগেশন ফ্যাক্টরটা রয়েছে, এখনো রেলিগেশন ফ্যাক্টরটা কিন্তু এআইএফএফ রেখেছে, কারণ তাদের কনস্টিটিউশনে এবার স্ট্রিক্টলি মেনশন রয়েছে যে টপ টায়ার লিগে রেলিগেশন থাকবে, এবং সেই কারণেই কোনো রকম ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট, এবং ওয়েন কোয়েলের হাতে সেই কারণে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক যে এবারে আইএসএল এ জামশেদপুর যে দল নিয়ে খেলতে নামে সেই দলটা কতটা শক্তিশালী। তবে এক কথা বলাই যায় যে বেশ ব্যালেন্স স্কোয়াড নিয়ে খেলতে নামছে, যেখানে দেখা যাচ্ছে এই লিগের অনিশ্চয়তার কারণে অনেক টিমকেই বাজেটে কাটছাট করতে, অনেক টিমকে দেখা যাচ্ছে কম ফরেনার্স নিয়ে এবারে আইএসএল এ নামতে, কিন্তু জামশেদপুরে কিন্তু সেরকম কোনো প্রভাব নেই। একেবারে ফুল ফরেনার্স কোটা নিয়েই, ব্যালেন্স স্কোয়াড নিয়ে কিন্তু আইএসএল খেলতে নামছে ওয়েন কোয়েলের দল। তো চলুন দেখে নেওয়া যাক তাদের স্কোয়াডটা কেমন। প্রথমেই গোলকিপার্স ডিপার্টমেন্ট দিয়ে শুরু করি, কারণ তাদের বেশ একজন রিলায়েবল গোলকিপার রয়েছেন অ্যালবিনো গোমস, যিনি বহুদিন ধরে আইএসএল এ খেলে আসছেন, এবং গত বছর তাকে দেখা গেছে বেশ কিছু ম্যাচে ক্রুশিয়াল টাইমে ক্রুশিয়াল পেনাল্টি বাঁচিয়ে জামশেদপুরকে ম্যাচে বাঁচাতে দেখা গেছে কিন্তু এই অ্যালবিনো গোমসকে। এমনকি সুনীল ছেত্রীর পেনাল্টিও তিনি বাঁচিয়েছেন। সুতরাং অ্যালবিনো গোমস, তাকে নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই গোলকিপিং ডিপার্টমেন্টে, এবং তার ব্যাকআপ হিসেবে অবশ্য রয়েছে অমৃত গো। ডিফেন্সে চলে যাওয়া যাক, এবং ডিফেন্সে প্রথমেই যার নামটা নিতেই হবে তিনি হলেন ওয়ান অফ দ্য পিলার অফ দিস টিম, ডিফেন্সিভ পিলার অফ দিস টিম, স্টিফেন এজে। স্টিফেন এজে তিনি শুধু রক্ষণই সামলান না, বরং দলের যখন দরকার পড়ে তখন তিনি উঠে এসে গোলও করে যান। গত বছর সেই গোলটা হয়তো এখনো আপনাদের সকলের চোখের সামনে ভাসছে, স্টিফেন এজের সেই গোল মোহনবাগানের বিরুদ্ধে। পাঁচজনকে কাটিয়ে, ডিফেন্স থেকে উঠে এসে পাঁচজনকে কাটিয়ে সেই দুরন্ত, সেই দুর্দান্ত গোল স্টিফেন এজের। এবং রক্ষণও তিনি বেশ রিলায়েবল, মানে তিনি ডিফেন্সে থাকলে চিন্তার কোনো কারণ নেই জামশেদপুরের হেড কোচের। স্টিফেন এজে, এবং তার সাথে কে শুরু করে, ইন্ডিয়ান ডিফেন্ডার নাকি বিদেশি ডিফেন্ডার, সেটা দেখতে হবে আইএসএল শুরু হলে, কারণ আরো একটি বিদেশি ডিফেন্ডার রয়েছে সিরকোভিচ, তিনিও গত বছর ছিলেন। তো জামশেদপুরের দুজন বিদেশি ডিফেন্ডার কিন্তু রয়েছে, এবং তাদের সাথে আরো একজন ভরসাযোগ্য ডিফেন্ডার রয়েছেন ইন প্রতীক চৌধুরী। এই প্রতীক চৌধুরীর উপর বেশ আস্থা রাখতেন কিন্তু খালিদ জামিল, এবং ওয়েন কোয়েলও নিশ্চয়ই তার উপর আস্থা রাখবেন প্রতীক চৌধুরী। সুতরাং ডিফেন্সে তিনজন ভরসাযোগ্য কিন্তু প্লেয়ার রয়েছে জামশেদপুরের। সুতরাং তার ডিফেন্সটা কিন্তু বেশ স্ট্রং, এবং রাইট ব্যাক লেগ ব্যাক যদি দেখতে হয়, তাদের রাইট ব্যাকে রয়েছেন নিখিল বার্লা। আশুতোষ মেহতা তিনি এবার জামশেদপুর ছেড়ে দিল্লিতে জয়েন করেছে, সুতরাং চান্সেস আর হাই যে এবার রাইট ব্যাক পজিশনটাতে রেগুলার খেলতে দেখা যেতে পারে নিখিল বার্লা। এই নিখিল বার্লা কিন্তু একজন ব্রাইট প্রসপেক্ট। লাস্ট দুটো আইএসএল এ জামশেদপুরের হয়ে তিনি রেগুলার গেম টাইম না পেলেও মাঝে মধ্যে তাকে শুরু করতে দেখা গেছে, এবার মাঝে মধ্যে তাকে রিজার্ভ বেঞ্চ থেকে উঠে এসে সাবস্টিটিউট হিসেবেও খেলতে দেখা গেছে, এবং যখনই তিনি খেলেছেন আহ, তার তার একটা কিন্তু ছাপ ফেলেছেন ম্যাচে। সুতরাং এবছরও আমি মুখিয়ে আছি এই নিখিল বার্লাকে আরো বেশি দেখতে জামশেদপুরের হয়ে। রাইট ব্যাকে একজন বাঙালি রয়েছেন সার্থক গলুই, তিনি ইন্টারকাশি ছেড়ে এবার জামশেদপুরে এসেছেন। বাট আইএসএল এ কতটা গেম টাইম পাবেন সার্থক গলুই সেটাই দেখার, তাকে আবার সেই চেনা ফর্মে দেখবো নাকি সেটা দেখতে হবে। লেফট ব্যাকে আপাতত একটাই রিলায়েবল অপশন রয়েছে, মার্ক জোথান পুইয়া, যিনি ইস্ট বেঙ্গলে ছিলেন গত মৌসুমে। এবার দল বদল করে জামশেদপুরে গেছেন মার্ক জোথান পুইয়া কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড ডিফেন্ডার, কিন্তু তার ডিফেন্সিভ অ্যাবিলিটি নিয়ে একটু ডাউট রয়েছে। ইস্ট বেঙ্গলে যখন তিনি খেলেছিলেন তার ডিফেন্সিভ কোয়ালিটি সেরকম অতটা রিলায়েবল নয়, বাট আক্রমণে তিনি দলকে বেশ হেল্প করতে পারেন। সুতরাং সাইড ব্যাক হিসেবে তিনি ওভারল্যাপে ওঠেন কন্টিনিউয়াসলি, সেটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে জামশেদপুরের জন্য। সো দ্যাটস দ্য ডিফেন্স পার্ট অফ জামশেদপুর। এবার চলুন একটু মাঝ মাঠে চলে আসি। মিডফিল্ডও তাদের কিন্তু বেশ বড় বড় নাম আছে, কিন্তু একজনকে তারা মিস করবে, জ্যাভি হার্নান্ডেজ। এই জ্যাভি হার্নান্ডেজই বলতে গেলে জামশেদপুরের মাঝ মাঠের প্রাণ ভোমরা ছিল গত মরশুমে। তার পা থেকে গোল এসছে, তার পা থেকে অ্যাসিস্ট এসছে। মাঝ মাঠ থেকে আক্রমণ সাজানোর মূল দায়িত্বটা যদি কারোর কাঁধে থাকে সেটা হচ্ছে জ্যাভি হার্নান্ডেজ, কিন্তু এবার জ্যাভি হার্নান্ডেজ নেই, দল ছেড়েছেন তিনি।
তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসা হয়েছে মাদি তালালকে। যেই মাদি তালাল গত মরশুমে আ হাফ মৌসুম খেলার পরেই ACL ইনজুরির জন্য ছিটকে যান তিনি এবং তারপর তিনি রিকভারি করেছেন। একটা কঠিন পিরিয়ডের মধ্যে দিয়ে তিনি গেছেন। সুপার কাপে আমরা আশা করছিলাম তার হয়তো কামব্যাক হবে। কিন্তু সুপার কাপে মাদ্দালকে নিয়ে একেবারেই ঝুঁকি নেয়নি জামশেদপুর। কারণ গোয়ার যে মাঠ, সেই গোয়ার মাঠ খুব ভারী মাঠ ছিল এবং খুব নরম মাঠ ছিল। কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল সুপার কাপের সময় এবং সেই কারণে মাদি তালাল তিনি যেহেতু সদ্য চোট থেকে রিকভার করে ফিরেছেন, সেই কারণে তালালকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে রিসেন্টলি যে প্র্যাকটিস ম্যাচ খেলেছে জামশেদপুর শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে, সেই ম্যাচে তালালকে খেলিয়ে দেখে নিয়েছেন ওয়েন কোয়েল। তালালের খেলা আপনারা সকলেই দেখেছেন এবং হোয়াট তালাল ইজ ক্যাপেবল অফ এটাও আপনারা সকলেই জানেন। মানে একা তিনি কিন্তু অপোনেন্ট ডিফেন্সকে একেবারে আ তিনি ভেঙে দিতে পারেন। তার স্কিল, তার যে স্পেস খোঁজার যে আ অ্যাবিলিটি তিনি একা কিন্তু তফাৎ গড়ে দিতে পারেন। সুতরাং তালাল যদি তার সেই আগের ফর্মে থাকে যেটা আমরা পাঞ্জাবে দেখেছি, তাহলে তিনিই কিন্তু এই জামশেদপুরের এফসির ওয়ান অফ দ্য কি প্লেয়ার হতে পারেন আসন্ন আইএসএল মৌসুমে। মাদি তালালকে সাপোর্ট দিতে মাঝমাঠে রয়েছে রে তাচিকাওয়া এবং আরো একজন কলকাতার এক ক্লাবে খেলে যাওয়া মিডফিল্ডার নিকোলাস স্টোজানোভিচ। নিকোলাস স্টোজানোভিচ কিন্তু তাকে আপনারা কেউই আইএসএল এ সেভাবে প্রমাণ করতে দেখেননি। আই লিগে তিনি অবশ্যই দুর্দান্ত ফুটবল খেলেছেন। কিন্তু এবার হচ্ছে তার কাছে সুযোগ আইএসএল এ নজর কাড়া। তো দেখা যাক এই নিকোলা কেমন করে। সুতরাং মাঝমাঠে ৩ টে বিদেশি রিলায়েবল অপশন। রে তাচিকাওয়া, নিকোলাস স্টোজানোভিচ এবং মাহদি তালাল এবং অবশ্যই তাদের সাথে ইন্ডিয়ান ব্রিগেড রয়েছে। বলা যেতেই পারে যে বাঙালি ব্রিগেড রয়েছে জামশেদপুরের মাঝমাঠে। প্রণয় হালদার, সৌরভ দাস। এই দুজনের মধ্যে যেকোনো একজন অবশ্যই শুরু করবে মাঝমাঠে জামশেদপুরের মিডফিল্ডে। স্টার্টিং 11 এ অবশ্যই এই দুজনের মধ্যে একজন শুরু করবে। এবার চলুন দেখে নিই আক্রমণ বিভাগটা কেমন জামশেদপুরের। এই আক্রমণ বিভাগে ১ম এ অবশ্যই মেসি বাউলির নামটা দিয়ে শুরু করতেই হবে। কারণ তিনি গতবার ইস্ট বেঙ্গলে খেলে গেছেন এবং তার বিদায়টা ইস্ট বেঙ্গলে সেরকম মেমোরেবল হয়নি। সেভাবে তিনি দাগ কাটতে পারেননি ইস্ট বেঙ্গল ফ্যান্সদের মনে। কিন্তু জামশেদপুরে আই থিংক হি হ্যাজ আ বিগ রোল টু প্লে। কারণ জামশেদপুরে আর কোন বিদেশি স্ট্রাইকার নেই। তো খুব সম্ভবত তিনি রেগুলার চান্স পাবেন ফার্স্ট 11 এ। এবং তার ঘাড়ে বড় দায়িত্ব এবং এটা ১ম আইএসএল তার নয়, এটা তার 3rd আইএসএল। এর আগে কেরালা ব্লাস্টার্সে খেলেছেন, গত মরশুমে ইস্ট বেঙ্গল এবং এবার জামশেদপুরের হয়ে প্রমাণ করতে মরিয়া মেসি বাউলি। আরেকটাও আমরা আপনাদেরকে কথা বলি, মেসি বাউলি তিনি খুবই ভালো মনের মানুষ। কারণ সুপার কাপের সময় গোয়াতে গিয়ে তার একটা ইন্টারভিউ করেছিলাম। তিনি মন থেকে খুবই ভালো মানুষ। বাট এবারের আইএসএল এ তার ঘাড়েই বড় দায়িত্ব। গোল করার দায়িত্বটা তার ঘাড়েই এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে অবশ্যই মানভীর সিং। এটা মোহনবাগানের মানভীর সিং নয়, আরো একজন মানভীর সিং যিনি গতবার মোহামেডানে খেলেছিলেন, এবার তিনি জামশেদপুরে। কিন্তু আক্রমণে যার নামটা না নিলেই নয়, সেই হলেন মোহাম্মদ সানান। এই মোহাম্মদ সানান ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ইয়ং ট্যালেন্ট অফ ইন্ডিয়ান ফুটবল। আমরা সবাই দেখেছি আন্ডার 23 এফসি এশিয়ান কাপে তিনি কি করেছেন। খালিদ জামিলও তাকে রেগুলার খেলাতেন এবং ওয়েন কোয়েলও নো ডাউট তাকে রেগুলার খেলাবেন। মোহাম্মদ সানান টপ নচ ফুটবলার। বড় সিজন আইএসএল এ আই থিংক তাকে এটাও তার জন্য এইবারের আইএসএলটাও কিন্তু প্রমাণ করার মঞ্চ। যদি ঠিকঠাকভাবে খেলতে পারেন, ন্যাশনাল টিমে খালিদ জামিল হেড কোচ, তিনি ন্যাশনাল টিমেও কিন্তু আরো একবার কল আপ পেতে পারেন। সুতরাং বিগ সিজন ফর মোহাম্মদ সানান। এবং তাদের সাথে রয়েছে ঋত্বিক দাস, আরো একজন বাঙালি। এই ঋত্বিক দাসের স্টোরিটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় বলার দরকার নেই, আপনারা সকলেই জানেন। বাট তাও একবার বলে দিই, ঋত্বিক দাস ন্যাশনাল টিমে ডাক পেয়েছিলেন ইগস্টি ম্যাচের আন্ডারে। কিন্তু তারপর সেই সময় তার ডেঙ্গি হয়, জ্বর হয় এবং তারপর আবার চোটেও তিনি ভুগেছেন অনেকদিন। কিন্তু তারপর গত বছর আবার তিনি চোট সারিয়ে ফিরে এসেছেন। এই জামশেদপুর তার সেই কঠিন সময়ে কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল। তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এন্ড করেননি তারা। কন্ট্রাক্ট কন্টিনিউ করেছিল। তার চোটের সময় তাকে যথেষ্ট সাহায্য করেছে এবং এবার তিনি ফিরে এসেছেন। গতবার কয়েকটা ম্যাচে তাকে সাব হিসেবে খেলতে দেখা গেছে। বাট এবছর অবশ্যই ঋত্বিক দাস মরিয়া থাকবে যখনই সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার। সুতরাং এটাই হচ্ছে হোল স্কোয়াড অফ জামশেদপুর। বেশ ব্যালেন্স স্কোয়াড। ইন্ডিয়ান কোর যদি বলেন একটু আন্ডাররেটেড। সেভাবে অনেক প্লেয়ার যেমন রয়েছে প্রণয় হালদার, সৌরভ দাস, যারা অনেকদিন ধরে আইএসএল এর প্রমাণিত প্লেয়ার। বাট তাদেরকে সেভাবে নজর কাটতে দেখা যায়নি। বাট এই বছর ওয়েন কোয়েলের আন্ডারে তাদেরকেও কিন্তু আ তাদেরকেও তাদের সেরাটা দিতে হবে। তবেই কিন্তু এই স্কোয়াড ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা বাকি কয়েকটা টিমকে কিন্তু টেক্কা দিতে পারে। বাট এট দ্য সেম টাইম মোহাম্মদ সানান, ভিনসি ব্যারাটোর নামটা আমি ভুলে গেছি নিতে। ভিনসি ব্যারাটো যিনি খুবই প্রতিভাবান একজন উইঙ্গার, তিনিও রয়েছেন। সুতরাং বেশ কিছু ইন্টারেস্টিং নাম রয়েছে কিন্তু ইন্ডিয়ান ইন্টারেস্টিং নাম। অবশ্যই তারা যদি জ্বলে উঠতে পারে তাহলে অবশ্যই ওয়েন কোয়েলকে খুব একটা চিন্তা করার দরকার নেই।
জামশেদপুর অলরেডি একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে শ্রীনিধির বিরুদ্ধে এবং সেই ম্যাচটা ড্র হয়েছে, গোললেস ড্র হয়েছে শ্রীনিধির বিরুদ্ধে। এবং ৭ তারিখ, ফেব্রুয়ারি ৭ তারিখ তারা আরো একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে অ্যাগেইনস্ট স্পোর্টিং ক্লাব দে দিল্লি। সুতরাং প্রস্তুতিতে কোনো রকম কমতি রাখছে না জামশেদপুর। জামশেদপুরের প্রথম ৫ টা ম্যাচ যদি আমরা দেখি এবারের আইএসএল এর, প্রথম ম্যাচ অ্যাগেইনস্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং জামশেদপুর তাদের ঘরের মাঠ, জামশেদপুর থেকেই খেলবে। প্রথম ম্যাচ অ্যাগেইনস্ট মোহামেডান, এটা হোম ম্যাচ। নেক্সট পাঞ্জাবের বিরুদ্ধে, সেটাও হোম ম্যাচ। এবং থার্ড যে ম্যাচটা, এই ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হবে অ্যাগেইনস্ট ইস্ট বেঙ্গল। কারণ আপনি যদি জামশেদপুরের স্কোয়াডটা দেখেন, ৫ থেকে ৬ টা ফরমার ইস্ট বেঙ্গল প্লেয়ার রয়েছে। সার্থক গুলি, মোবাসির রহমান, মাদি তালাল, মেসি বাউলি, মার্ক জোথান পুইয়া। সুতরাং যখন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলবে, এই প্লেয়াররা অবশ্যই মরিয়া হয়ে উঠবে নিজের পুরনো দলের বিরুদ্ধে ভালো খেলতে। এবং ফোর্থ ম্যাচটা অ্যাগেইনস্ট ইন্টারকাশি এবং ফিফথ ম্যাচ অ্যাগেইনস্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। খুব একটা সহজ ফিক্সচার নয়। ফার্স্ট ৫টা ফিক্সচার কিন্তু বেশ কঠিন রয়েছে জামশেদপুরের জন্য। বাট দেখা যাক। ওয়েন কোয়েল আপনারা জানেন, ওয়ান অফ দ্য বেস্ট কোচ ইন ইন্ডিয়ান ফুটবল। চেন্নাইনকে তিনি আইএসএল এর ফাইনাল অব্দি নিয়ে গেছিল এবং জামশেদপুরকে আইএসএল শিল্ড জয়ী করেছিল। কিন্তু এবার তার জন্য আরো কঠিন চ্যালেঞ্জ। তো দেখা যাক ওয়েন কোয়েল এবং তার দল কতদূর যেতে পারে আসন্ন আইএসএল মৌসুমে। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে। এবং এরকম আইএসএল স্কোয়াড স্ক্যানের বাকি এপিসোড গুলোর জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস এর পর্দায়। এখানে শেষ করছে এই ভিডিও। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।